হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 3 নিয়ে আলোচনা করব। তো আগের ক্লাসে আগের ক্লাসটা যত সম্ভব নিজে করে 3.5-এর অঙ্কগুলোকে করানো হয়েছিল, তাই তো? তো তোমরা যারা এখনও ক্লাসটি করোনি, তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ক্লাসটা করে নেবে, ঠিক আছে? আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলো না, ঠিক আছে? তো চলো আজকে করবো আমরা কি নিজে করি নয়, কোষে দেখি 3, ঠিক আছে? তো কোষে দেখি 3-এর অঙ্কগুলো দেখো তোমরা এইখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই অঙ্কগুলোকে আজকে আমরা সলভ করব। আর হ্যাঁ, তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর কত? তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর খুলে ফেলো তোমরা 43 পাতা। তো 43 পাতায় যে অঙ্কগুলো আছে দেখো, প্রথমে সেগুলো আমরা করি। প্রথমে ছকটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ছক আছে প্রথমে কোষে দেখিতে। তো 4টে সংখ্যা দেওয়া আছে, দেখতে পাচ্ছ 4টে সংখ্যা। সেই সংখ্যাগুলো সমানুপাতি সংখ্যা না সমানুপাতি নয় পরস্পরের সঙ্গে, সেটা আমাকে বলতে হবে। তো তার জন্য আমাকে কী করতে হবে? আমাদেরকে একটা বইতে ফর্মুলা দিয়েছে, তো সেই ফর্মুলাটা হিসাবেই কিন্তু আমি অঙ্কটাকে করাবো। তো 4টে সংখ্যা কী আছে? এক একটা 8, 10, 16, 20, তাই তো? 8, 10, 16, 20। তো চলো করি। প্রথমে ছকে ছিল 8, 10, 16 আর 20, তাই তো? এই 4টে সংখ্যা দেওয়া আছে। তো 4টে সংখ্যা সমানুপাতি সেটা বোঝবার জন্য আমাকে কি করতে হবে? প্রান্তীয় পদ কোনগুলো আছে, মানে শেষের সাইডের যে পদগুলো আছে, একদম শেষের ধারের পদ। এখানে 8 আছে, এখানে হচ্ছে 20 হচ্ছে। তো এই প্রান্তীয় পদগুলোকে গুণ করব। গুণফলটা আবার কি করব? কার সঙ্গে মেলাবো? আর এইগুলোকে গুণ করব, মানে মাঝের পদগুলোকেও গুণ করব। প্রান্তীয় পদগুলোকে গুণ করব আর মাঝের পদগুলোকে গুণ করব। গুণ করে যদি গুণফলটা সমান আসে, তাহলে আমরা বলবো কি 4টি সংখ্যা পরস্পরের সঙ্গে কি সমানুপাতি। তা চলো করা যাক। তাহলে কি কাজটা করব বললাম? এই পদটাকে গুণ করব। এইটা মানে প্রথমে আছে, এটা শেষে আছে, শেষে মানে 4 নম্বর পদ। লিখতে পারি যে প্রথম পদ গুণ, লেখো প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান কি আসতে হবে আমাকে? এই দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, এটা হতে হবে। চলো করা যাক। তো এখানে প্রথম পদ কত আছে? 8 গুণ চতুর্থ পদ কত আছে? 20, হলো। সমান চিহ্ন দিলাম। মাঝে হচ্ছে 10, তৃতীয় কত? 16, হলো। তাহলে এইটা যদি গুণ করে 8 2 16, 160 হচ্ছে। আর এটা করলে কত হচ্ছে? 16 10 160। দেখো মিলে যাচ্ছে আমার নিশ্চয়ই। তো এই দুটো গুণফল আমার মিলে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? 8, 10, 16, 20 পরস্পরের সঙ্গে কি এটি সমানুপাতিতে আছে। তাহলে সমানুপাতি আছে, অর্থাৎ আমরা এটা লিখতে পারি কি 8:10 সমানুপাতি 16:20। বোঝা গেল? এইভাবে করতে হবে এটা, তাই তো? সোজা অঙ্ক, কোনো জটিলতা নেই। তোমরা কিন্তু এইভাবে কিন্তু বার করবে যে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করবে, দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ করবে। গুণ করে দুটো গুণফল যদি সমান এসে যায়, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে 4টি পদ পরস্পরের সঙ্গে সমানুপাতি। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? কোনো অসুবিধা নেই নিশ্চয়ই? ঠিক আছে, চলো মুছলাম অঙ্কটা, দেখে নাও একবার। ঠিক আছে, নোট করে নিয়েছো? যাদের স্ক্রিনশট নিয়ে নাও একটা। তো তারপরের সংখ্যাটা দেখো, পরে একটা সংখ্যা আছে। পরের সংখ্যাটা যেটা দ্বিতীয় 25, 30, 12, 15। 25, 30, 12, 15 আছে। আচ্ছা, এখানটা মুছছি। 25, 30, 12, 15। চলো লিখলাম। 25 আছে, 30 আছে, 12 আছে, 15 আছে, তাই তো? চলো গুণ করি আমি। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে প্রথম পদ হচ্ছে 25 লিখলাম, গুণ চতুর্থ পদ কত আছে? 15 লিখলাম, সমান দিলাম। তারপরে কত আছে? 30 দ্বিতীয় ইন্টু 12। তো আবার গুণ করার পালা, চলো গুণ করি। 25 আর 15 গুণ করলে কত হয়? 25 আর 15 গুণ করলে এখানে করে নাও, 25 আর 15কে গুণ করো। তাহলে 5 5 25-এর 5, হাতে থাকে 2, তাই তো? 5 দিয়ে 10 আর 2 12, 25 1 25, হলো। 5 7 3 375 হচ্ছে, তাই তো? তাহলে এটা গুণ করে 25 আর 15 গুণ করে 375 হচ্ছে। তাহলে এখানে লিখে দিচ্ছি আমি কত? 375 সমান চিহ্ন দিই। 30 আর 12 গুণ করলে কত হয়? 3 12 3 12 36, 360 হচ্ছে। তাহলে কিন্তু আমার এই দুটো সমান হচ্ছে না, কি এটি অসমান হচ্ছে, তাই তো? এরকম একটা অসমান চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এই দুটো সমান নয়, তাহলে আমরা এটা কিন্তু পরস্পরের সমানুপাতি নয়। এই 4টে পদ কিন্তু পরস্পরের সমানুপাতি নয়, আমরা এটা বলতে পারি।
ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। দেখো এটা 375, এটা 360 আসছে, যেহেতু দুটো সমান নয় তাহলে অর্থাৎ এগুলো সমানুপাতি নয় পদগুলো। ক্লিয়ার বোঝা যাচ্ছে? ওকে, দেখে নাও। তো এরপরে নেক্সট অঙ্কটা আসবো। নেক্সট অঙ্ক কি বলছে, নেক্সট আরেকটা করবো, দেখো একদম শেষেরটা করবো আজকে, এই ছকের মধ্যে শেষেরটা। এগুলো করতে পারবে নিশ্চয়ই তোমরা। শেষের ছকের অঙ্কটা বলছে দেখো 9, 15, 18, 30, 9, 15, 18, 30। চলো এটা একবার চেক করে নিই, 9, 15, 18, 30টাকে। 9, 15, 18, 30। আচ্ছা, 9, 15, 18, 30। 9 আছে, 15 আছে, 18 আছে, আর কত আছে, 30 আছে, তাই তো? তাহলে লেখো। তো প্রথম পদ 9 যেমন আছে 9 লিখলাম, চতুর্থ পদ কত আছে, 30 আছে লিখলাম, সমান 15 গুণ 18, তাই তো? তাহলে 3 9 কত, 27, 270 হচ্ছে। তাহলে 15 আর 18 গুণ করতে হবে আমাকে এখানে। চলো আবার পাশে গুণ করে দিই আমরা, 15কে আর 18কে গুণ করে ফেলি পাশে। চলো গুণ করো, 18 গুণ 15। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই, তোমাদেরকে আমরা একটা গুণ শিখিয়েছিলাম। কি গুণ শিখিয়েছিলাম বলো তো? খুব সোজা গুণ শিখিয়েছিলাম, এক লাইনে 18-র সাথে 15 গুণ করো। কোনটা করতে পারবে এক লাইনে? দেখো এক লাইনে আমি দেখিয়ে দিচ্ছি এবার, খুব সোজা। 50টা কত, 40-এর শূন্য, হাতে থাকে 4। 50টা 40-এর শূন্য, হাতে থাকে 4, ঠিক আছে? এবার কোনাকুনি গুণ করবো, 5 একে 5, 8 একে 8। 8 আর 5-এ কত, 13। 13 আর 5-এ কত, 13 আর 4-এ কত, 13, 14, 15, 16, 17। 17 7, হাতে থাকে 1, 1 1 1 আর 1 2, তাহলে কত, 270 হলো। তাহলে দেখো 270 মিলে যাচ্ছে। দেখো এক লাইনে আমি ফট করে গুণ করে ফেলতে পারলাম, ঠিক আছে? তো তোমরা যারা দেখোনি ক্লাসটা, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, সেখান দিয়ে ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা করে ফেললাম। তাহলে এটা একটা সমান, তাহলে আমরা অর্থাৎ আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি কি 9:15 সমানুপাতি 18:30 হয়ে গেল। ক্লিয়ার? বোঝা যাচ্ছে নিশ্চয়ই? খুব সোজা, কোনো জটিলতা নেই কিন্তু অঙ্কের মধ্যে, কোনো এক ফোঁটা জটিলতা নেই, একদম ইজি 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 অঙ্ক, ইজির থেকেও ইজি বলতে পারো। দেখে নাও। ক্লিয়ার? চলো এবার হচ্ছে দেখো কিছু লেখা অঙ্ক আছে, মানে 2-এর দাগ থেকে। তো লেখা অঙ্ক প্রথমে যে অঙ্কটা আছে তোমরা পড়ো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। পড়ো কি বলছে, দেখো কি বলে দিয়েছে আমি পড়ছি। 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। তো হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। 8 জন লোক 15 দিনে করতে পারছে, তাহলে 10 জন লোক কদিনে কাজটা করতে পারবে। চলো হিসাব করি। আমি আগে নিজে করিতে যে অঙ্কগুলো পড়িয়েছিলাম, তো এই একই ক্যাটাগরির অঙ্ক, তো সেই রকমইভাবে করবো। দেখো সমানুপাত অনুপাতের সাহায্যে, ঠিক আছে? তো আমাকে যেটা বার করতে দিয়েছে সেটাকে আমাকে সবসময় কোথায় রাখতে হবে, ডান দিকে রাখতে হবে। কোথায় রাখতে হবে বললাম, ডান দিকে। আমাকে কি বার করতে দিয়েছে বইটা ভালো করে পড়ো, যে কি 10 জন লোক ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে। তাহলে দিন সংখ্যাটা আমাকে ডান দিকে রাখতে হবে। লিখলাম দিন সংখ্যা, এদিকে দিন সংখ্যা, আর একদিকে লোক সংখ্যা, লোক সংখ্যা। হলো? বোঝা গেল? তো কতজন কতদিনে করতে পারে, তোমাকে বলেছে 8 জন 15 দিনে, তাহলে 10 জনে কত দিন, 8 15, 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, তাহলে 10 জন লোক ওই কাজটা কত দিনে করতে পারবে। এটা এটা তাই তো হিসেব। তো আমরা কি করব, এখানে একটা জিজ্ঞাসার চিহ্ন জায়গায় কি করব, স্টার বসিয়ে নেব। এই স্টারটাকে আমরা বার করতে হবে, স্টারটাকে বার করতে হবে। তো তার জন্য তার আগে একটা কি কাজ করতে হবে বলেছিলাম আমি, মনে করে দেখো, যে কি লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে সম্পর্কটা কি আমাকে জানতে হবে, যে লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কি। তো সবসময় একটা জিনিস মনে রাখবে, যে লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে সবসময় কি সম্পর্ক হয়, ব্যস্ত সম্পর্ক হয়। কেন ব্যস্ত সম্পর্ক হয়, দেখো ব্যস্তই হবে। 8 জন লোক যে কোনো একটা কাজ করছে কতদিনে, 15 দিনে। ধরো 8 জন লোক একটি পুকুর কাটে কতদিনে, 15 দিন। আমি 8 জনের জায়গায় যদি আমি বাড়িয়ে দিলাম লোকজন, 2 জন করে দিলাম, আরো 2 জন এক্সট্রা বাড়িয়ে দিলাম, তাহলে করে দিলাম 10 জন। তাহলে 10 জন লোককে যদি পুকুরটা কাটতে বলি, সে দিন সংখ্যা কম লাগবে না বেশি লাগাবে? অবশ্যই কম সময় লাগাবে। লোক সংখ্যা বাড়ালে কি দিন সংখ্যা কমে যাবে অবশ্যই, তাই তো? বেশি লোক লাগালে খুব তাড়াতাড়ি কাজ করে দেবে আমার। তাহলে কি এদিকটা বাড়ছে এদিকটা কমছে, তাহলে এটা একটি ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি কি লোক সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। এটা লিখতে হবে যে কি লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক, মধ্যে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? হলো? তো ব্যস্ত সম্পর্ক লিখলাম। তো ব্যস্ত সম্পর্ক হলো অনুপাতটা কি হবে, এটা ইস টু এটা, আগে এটা তারপরে এটা। যদি সরল হতো তাহলে উল্টোটা করতাম, এটা ইস টু এটা তারপরে এটা ইস টু এটা, ঠিক আছে? তাহলে যেহেতু ব্যস্ত তাহলে কি লিখবো, 10:8
সমানুপাতি 15:* হলো। তাহলে 10/8 সমানুপাতিকটা তুলে সমান দেবো 15, নিচে স্টার দেবো। তাহলে 10-এর সঙ্গে স্টার গুণ করলে 10* হচ্ছে সমান 8 গুণ 15 হলো। তাহলে স্টার সমান কত লিখতে পারি, 8 গুণ 15/10। চলো কাটাকুটি করি, 5 × 3 = 15, 5 × 2 = 10, 2 4 8। তাহলে কত হচ্ছে, 4 × 3 = 12, 12 দিন, 12 দিন আনসার। খুব সোজা অঙ্ক, দেখে নাও, একেবারে ইজি অঙ্ক, কিচ্ছু জটিলতা নেই। যদি কোনো এরপরেও যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আসো, এসে তোমাদের কমেন্টটা জানাও, ঠিক আছে। তোমার প্রশ্নের উত্তর হয়তো অন্য কেউ সলভ করে দিতে পারে, তোমার কমেন্ট সেকশানে এসে, ঠিক আছে। তো অবশ্যই তোমার হচ্ছে যেটা মনে হচ্ছে, দেখো যেটা ভুল বুঝতে পারছো না, যেটা কোনো এখানে তো কোনো শেখার জায়গায় কোনো লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। শিখতে এসেছো, তোমাকে শিখতে হবে, তো তার জন্য তোমাকে জানাতে হবে, তোমার প্রবলেমটা জানাতে হবে। ডাক্তারবাবুকে গিয়ে যদি নিজেদের প্রবলেম না বলতে পারি, নিজেদের কী সমস্যা হচ্ছে শরীরে সেটা যদি না বলতে পারি, তাহলে ঠিকঠাকভাবে ওষুধ দিতে তারা পারবেন না। তো সেই জন্যই আমাদেরকে সবসময় প্রবলেমটা খুলে বলতে হবে। তো তোমার প্রবলেম তুমি জানাও কমেন্ট সেকশনে এসে, তো অবশ্যই তোমার উত্তরে সলভ কেউ না কেউ করে দেবে, ঠিক আছে, চাপ নিও না। চলো দেখে নাও ভালো করে। এই গেল আমার 2-এর অঙ্ক, এটা ছিল 2-এর অঙ্ক, ঠিক আছে, এটা ছিল আমার 2-এর অঙ্ক। এরপর আসবো কি 3-এর অঙ্কটা। চলো 3-এর অঙ্কটা পড়ো, তোমরা স্ক্রিনে দিচ্ছি, দেখো পড়ে ফেলো একবার ঝট করে। 3-এর অঙ্কটা পড়ে ফেলো, পড়েছো নিশ্চয়ই। তো 3-এর অঙ্কটা কি বলছে দেখো, কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 20 দিন চলে। তো হিসাব করে দেখি ওই খাদ্যই 40 জন লোকের কতদিন চলবে। তো এখানেও দিন সংখ্যা বার করতে দিয়েছে, তো দিন সংখ্যাকে সবসময় ডান দিকে রাখতে হবে, তাই তো। যেটা বার করতে দেয় সেটাকে কোথায় রাখবো আমরা, ডান দিকে রাখবো। তাহলে দিন সংখ্যা তাহলে ডান দিকে রেখে দাও, লিখছি কি দিন সংখ্যা আমার ডান দিকে। আচ্ছা, আর কি বার করতে দিয়েছে, কতদিন কতজন লোকের, 12 জন লোকের 20 দিন চলে, লোক সংখ্যা 12 জন লোকের কিছু পরিমাণ খাদ্য আছে, সেটা কতদিন চলে, 20 দিন চলে, তাই তো। 12 জন লোকের চলে 20 দিন, তাহলে ওই একই পরিমাণ খাদ্য 40 জন লোকের কতদিন চলবে, তাই তো। 40 জন লোকে কতদিন চলবে, তাহলে কিন্তু স্টার বার করতে হবে আমাকে। ভালো করে বোঝো, ধরো কিছু খাদ্য আছে, খাদ্যর পরিমাণ যা হোক হবে, আমি একটা সাধারণ একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি বলছি 1 বস্তা চাল, তো 1 বস্তা চাল 12 জন লোকের কতদিন চলে, 20 দিন চলে। আমি কি করলাম, আরও কিছু লোক এনে আমি ঢুকিয়ে দিলাম, মোট করে দিলাম 40 জন, ঠিক আছে। তাহলে 12 জনের জায়গা ছিল 1 বস্তা চাল 20 দিন চলে যাচ্ছিল আরামসে, আমি কি করে দিলাম 12 জনের জায়গায় বললাম 40 জন এবার থাকবে। তাহলে তোমরা কি ওই যে তোমার 1 বস্তা যে চালটা ছিল সেই চালটা তোমাকে কত দিনে চলবে সেটা হিসাব করে আমাকে বলো, ঠিক আছে। কত হিসাব করে আমাকে সেটা বলতে হবে, কতদিনে চলবে। তো তোমরা বুঝতেই পারছো, যখন আমি লোক সংখ্যা বাড়িয়ে দিচ্ছি তাহলে কি চালের পর দিন সংখ্যা কি হয়ে যাবে, কমে যাবে, তো কম দিন চলবে। চালের বস্তা সেই একই আছে, আমি চালের বস্তা বানাইনি, শুধু লোক সংখ্যা বাড়িয়ে দিয়েছি, তাহলে কি দিন সংখ্যা তাহলে কমে যাবে। তাহলে এদিকটা বাড়ছে এদিকটা কমছে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। আমি সবসময় বলেছি কি দিন সংখ্যা আর লোক সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে, মানে জন সংখ্যা দিন সংখ্যার মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্কই হয়, ঠিক আছে। তাহলে চলো ব্যস্ত সম্পর্ক এটা লিখে নেবে যে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, আমি এটা লিখছি না। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে আমাকে তাহলে কি অনুপাতটা কেমন হবে, এটা ইস্টু এটা, তাহলে কি অনুপাতটা হবে 40:12 সমানুপাতিক 20:a স্টার দিলাম। তাহলে এবার লিখবো কি 40/12 সমান 20/*। তাহলে কোনাকুনি গুণ করো 40 স্টার। আচ্ছা, এইখানে তোমরা একটা অর বা বা দিয়ে দেবে, ঠিক আছে, অর বা বা, ঠিক আছে, দুটো যেন সমান দিয়ে দিওনি, সমান তাহলে কি 12 গুণ 20। তাহলে স্টার সমান কত, 12 গুণ 20/40, তাই তো। কাটাকুটি করে ফেলো, 20 2 × 40, 2 6 12, তাহলে স্টারের মান কত পেয়ে গেলাম 6। তাহলে কয় দিন চলবে, আমার উত্তর কত পেয়ে গেলাম 6 দিন চলবে। তাহলে 40 জন লোকের কদিন চলবে, 6 দিন চলবে, বুঝতেই পারছো। 12 জন লোকের 20 দিন চলছিল, তাহলে 40 জন লোকের 6 দিন চলবে, এটা তোমরা উত্তরটা লিখে নিও। তাহলে এইগুলো আমার কত অঙ্ক, 3-এর অঙ্ক, ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই 3-এর অঙ্কটা। তো 4-এর অঙ্কটায় যাই, 4-এর অঙ্কটা কি বলছে দেখা যাক, চলো।
4-এর অঙ্কটা দেখো। তো 4-এর অঙ্কটাকে পড়ে ফেলি আমি প্রথমে। দেখো কি বলছে। তো আমাকে বলে দিয়েছে যে অরুণবাবু তার কৃষি জমিতে 16টি নাঙল 10 দিনে সব জমি চাষ করিয়েছেন। 16টি নাঙল দিয়ে 10 দিনে সব জমি চাষ করিয়েছেন। তো ওই সব জমি 8 দিনে চাষ করতে হলে কতগুলো নাঙল দরকার হবে? তো অরুণবাবুর কিছু জমি আছে, ঠিক আছে। তো আমাকে কি বার করতে দিয়েছে এখানে, তাহলে কতগুলি নাঙল, নাঙলের সংখ্যা, নাঙল সংখ্যা। তাহলে নাঙল সংখ্যা যেটা বার করতে দেয় সেটা আমি সবসময় কি করব, ডান দিকে রাখবো। নাঙল সংখ্যা, নাঙল সংখ্যা, না না না, লাউল, লাউল সংখ্যা লিখলাম। আচ্ছা 16টি নাঙল সংখ্যায় বার করতে দিই, চাষ করতে গেলে কতগুলি নাঙল দরকার। দিন সংখ্যা, 10 দিনে দিন সংখ্যা, একদিকে দিন সংখ্যা। আচ্ছা 16টি নাঙল 10 দিন চলে, তাহলে 8 দিনে কতগুলো নাঙল লাগবে এটা বার করতে দিয়েছে। তো চলো আমরা ছকটা বানিয়ে ফেলেছি, সুন্দর দেখতেই পাচ্ছ। স্টার বার করো, আমরা স্টার বার করব। তো তোমরা একটু ভালো করে ভেবে বলো তো এটা কি সম্পর্ক হবে। ভিডিওটা পজ করো, পজ করে আমাকে বলো যে এই দিন সংখ্যার নাঙল সংখ্যার মধ্যে সম্পর্ক কি, আগে বলো। আমার 10 দিনে যদি 16টা নাঙল লাগে, তাহলে 8 দিনে বেশি লাগবে না কম নাঙল লাগবে, ভেবে বলো। 10 দিনে কটা নাঙল লাগছে? ধরো 10 দিনে 1 বিঘা জমি চাষ করতে আমার 16টা নাঙল লাগে। তাহলে আমি দিন সংখ্যায় বলছি আর্জেন্ট আছে, আমাকে খুব তাড়াতাড়ি করে দিতে হবে। তাহলে কাজটা তাড়াতাড়ি করে দিতে বলছে যে 8 দিনে করে দিতে হবে। 10 দিনে করলে হবে না, তোমাকে 8 দিনই 1 বিঘা জমি চাষ করে দিতে হবে। তোমার বেশি নাঙল লাগুক, তবু আমাকে করে দিতে হবে। তাহলে যখনই হচ্ছে কি 8 দিন, দিন সংখ্যাটা কমিয়ে দিচ্ছি, তাহলে কি নাঙল সংখ্যাটা আমাকে বাড়াতে হবে, তবেই আমি তাড়াতাড়ি কাজটা করতে পারবো। তবেই কি 16টি নাঙলের কাজ, এই 10 দিনের কাজটা আমি তবে 8 দিনে করতে পারবো। নাঙল সংখ্যা যদি না বাড়াই তাহলে কিন্তু হবে না। তাহলে এদিকটা কমছে, এদিকটা বাড়ছে, কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তো তোমরা লিখে পেলো কি দিন সংখ্যা ও নাঙল সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। তো ব্যস্ত সম্পর্ক হলে অনুপাতটা কেমন হবে? 8:10 সমানুপাতি 16 স্টার, 16 স্টার। তাহলে 8/10 সব ব্যস্ত সম্পর্ক পাচ্ছি, তাহলে 16 স্টার, তাহলে 8 স্টার। অর দিয়ে দাও, তাহলে 10:16। তাহলে স্টার সমান কত লিখতে পারি? 10 গুণ 16/8। কাটাকুটি করার সময় করে ফেলো, 8 2 16। তাহলে স্টারের মান কত পেয়ে গেলাম? 10 2 20। তো আমার কটা নাঙল লাগবে যদি 8 দিনে কাজ করতে চাই? 20টা নাঙল লাগবে। বোঝা যাচ্ছে? দেখে নাও ভালো। খুব সোজা অঙ্ক, একটুও জটিলতা নেই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরকম ধরনের অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, তোমাদেরকে এখান থেকে করতে হবে, ঠিক আছে? খুব সোজা। আমি বলবো যে ঐকিক নিয়মের থেকেও অনেক সোজা অঙ্ক এটা, ঠিক আছে? অত লিখতে হবে না, ঝটাঝট শুধু সম্পর্কটা বার করবে, অনুপাত বার করবে, অঙ্ক মিলিয়ে দেবে, ঠিক আছে? দেখে নাও একবার ভালো করে মন দিয়ে। ক্লিয়ার? চল, তো আজকে ছিল এই কয়েকটা অঙ্ক, কষে দেখি 3-এর, ঠিক আছে? তোমরা নিজেরা বাড়িতে করবে, তোমাদের কোথাও আটকালে তোমরা সেই জায়গাটা স্ক্রিনশট মেরে তোমরা হচ্ছে নিজের ডেসক্রিপশন বক্সে, মানে কমেন্ট সেকশানে এসে তোমরা সেই জিনিসটাকে আপলোড করতে পারো, ঠিক আছে? তোমরা জানাও, ঠিক আছে? তোমাদের প্রবলেম তোমরা জানাও। আর যদি মনে হয় যে স্যার কোনো চ্যাপ্টার আগে করালে ভালো হতো, বা এই চ্যাপ্টারটা বেশি মনে হচ্ছে, সেই আর এই কথাটা জানাতে পারো যে তোমরা একটা জিনিস জানাতে পারো যে কি, যে স্যার প্রত্যেকটা 1/1 অঙ্ক করে দেওয়ার দরকার নেই স্যার, যেই চ্যাপ্টারগুলো একটু শক্ত, যেগুলো আমাদের মনে হচ্ছে টাফ, সেই চ্যাপ্টারগুলো যেটা করতে অসুবিধা হবে, তো সেই চ্যাপ্টারগুলো একটু করান। তো তোমরা জানাও আমাকে, ঠিক আছে? তোমরা যেইভাবে জানাবে আমি কিন্তু সেইভাবেই এগোবো, ঠিক আছে? বোঝা যাচ্ছে নিশ্চয়ই? দেখে নাও। তো আজকে এই পর্যন্তই থাক। তো নেক্সট দিন আবার পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তো ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।